আচ্ছা, দিস ইজ আ পেন নাকি দ্যাট ইজ আ পেন, আবার দেস আর পেন্স নাকি দোস আর পেন্স। দেখা যাক এই চারটা ওয়ার্ড কখন কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হয়। আপনি যদি এই চারটা ওয়ার্ডের বাংলা মিনিংটা জানেন তাহলে বিষয়টা আরও খুব সহজে বুঝতে পারবেন। সো প্রথমত এই চারটা ওয়ার্ডের বাংলা মিনিংটা জানা যাক। দিস এটি, দ্যাট ওইটি, দেশ এগুলো, দোস ওইগুলো। এখান থেকে আপনি যে জিনিসটা বুঝতে পারলেন সেটা হচ্ছে দুইটা ওয়ার্ড সিঙ্গুলার বা একবচনের ক্ষেত্রে এবং বাকি দুইটা ওয়ার্ড প্লুরাল বা বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও আপনি যে জিনিসটা বুঝতে পারলেন সেটা হচ্ছে দুইটা ওয়ার্ড কাছের কোনো জিনিসের ক্ষেত্রে বা কাছের কোনো জিনিস বোঝাতে, আর অন্য বাকি দুইটা ওয়ার্ড দূরের কোনো বিষয় বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আশা করি প্র্যাকটিক্যালি আপনি বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, দিস ইজ আ পেন, আই ক্যান সে দিস ইজ আ পেন, মানে এটি একটি কলম। দিস ইজ আ পেন, ওইটি একটি কলম যেটা আমার কাছ থেকে দূরে। এক্ষেত্রে আমি বলতে পারি দ্যাট ইজ আ পেন। আবার বহুবচনের ক্ষেত্রে বা প্লুরালের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনি এখানে অনেকগুলো কলম দেখতে পাচ্ছেন, এর মানে এগুলো কলম বা এগুলো হচ্ছে কলম, দেজ আর পেন্স। আর ওইগুলো হচ্ছে কলম। এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে দোজ আর পেন্স। সো আশা করি আপনি এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন যদি আপনি আসলে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে বলেন তো এটা কি হবে, দিস ইজ এ বুক নাকি দ্যাট ইজ এ বুক, কোনটি সঠিক?